কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। যেখানে এই যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যাকে নাকি নির্মমভাবে হত্যা করলো ইসরায়েলি বোমা, আমরা যার জন্যে ভয়ঙ্কর রকম মানে কি মর্মান্তিকভাবে আমরা কি দুঃখ বেদনা আক্রান্ত, রাইট? মর্মবেদনায় আমরা বিদূর, আমাদের দুঃখের কোনো শেষ নাই। আর ইরানে তো 40 দিনের শোক দিবস পালন করা শুরু হয়ে গেছে, তাই না? তো যেখানে আমরা শোকে মুহ্যমান, আমাদের কণ্ঠরোধ হয়ে গেছে, বাকরুদ্ধ হয়ে গেছে, সেখানে দেখেন যে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কিছু লোক তারা পৌষ মাসের উৎসাহ উদ্দীপনা উদযাপন করছে। তো একটা এই ইউটিউবে একটা চ্যানেলের ওখানে এই ক্যাপশনটা দেখলাম আর কি, যে খামেনির মৃত্যুতে আমরা শোকাহত বললে আবার 72 হুর অপেক্ষারত, মানে এটা কি আসলে তারা কি শোকাহত বলে? মানে এটা আসলে কি, মানে শোকাহত, তারপরে 72 হুর অপেক্ষারত, এটা কি মস্কারি হলো না? মানে এটা কোন ধরনের কথা? তো এখানে যাদের চেহারা টেহারা দেখা যাচ্ছে এদেরকে ওইভাবে আমি ঠিক চিনি না। এখন এরা কি আসলে ধার্মিক নাকি নাস্তিক না কি জানি, মনে হয় নাস্তিকই হবে, উত্তর নাস্তিক হবে আমার ধারণা। আবার মাথাটা তো একটু দেখি টুপিটা পাচ্ছে, যদিও এখানে আয়াতুল্লাহ আলী খামেনির ছবিও আছে। তো খামেনির মৃত্যুতে আমরা শোকাহত, 72 হুর অপেক্ষারত, মানে কি এটা দিয়ে আসলে কী বোঝাতে চাইলো? এখন এরা শোকাহত কিনা জানি না, বলছে তো শোকাহত, তারপরে আবার যদি বলে যে 72 হুর অপেক্ষারত, আমার মনে হয় যে এখানে একটু আমার 2-4টা কথা আছে। এরা কি করে বুঝলো যে এই আলী খামেনি 72 হুর পাবে? কারণ সুন্নি ইসলাম মতে এই যে শিয়া আলী খামেনি, সে তো মুনাফিক কাফের, রাইট? এখন এই সুন্নি ইসলাম যদি সঠিক মানে সহি ইসলাম হয়, তাহলে এই আলী খামেনি তো মুনাফিক কাফের, রাইট? তাহলে তার জন্য তো 72 হুর তার ভাগ্যে নাই। তো তাহলে তার স্থান হবে কোথায়? জাহান্নামের আগুন, রাইট? তাহলে এখানে 72 হুর কীভাবে অপেক্ষা করবে, এরা কীভাবে জানলো? আবার যদি এই শিয়া ইসলাম এটাই যদি সঠিক হয়, তাহলে এদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই যে সুন্নিরা এরা হলো কাফের মুনাফিক। আচ্ছা, আমি ধরে নিলাম যে এই মানে এই শিয়া ইসলাম হলো অরিজিনাল মানে সহি ইসলাম, আমি এটাই ধরে নিলাম তর্কের খাতিরে। তাহলেও তো ভাই 72 হুর অপেক্ষারত না। কারণ হচ্ছে যে যারা নাকি শহীদ হয়, এখন এখানে তো ইসরায়েলের দ্বারা নিহত হলো, রাইট? অর্থাৎ কাফেরদের দ্বারা নিহত হলো, তাহলে এটা তো জিহাদে নিহত হলো এবং সেই হেতু সে শহীদ হয়ে গেল, এটা তো বলাই বাহুল্য। আর শহীদ হয়ে গেলে কি একেবারে ডাইরেক্ট টিকেট টু জান্নাত, অর্থাৎ সরাসরি জান্নাতে চলে গেছে না? তো জান্নাতে যদি চলে যায়, সেখানে আর অপেক্ষারত কি? 72 হুরের সাথে সে মিলিত হয়ে গেছে, অর্থাৎ 72 হুর প্রাপ্ত হয়ে গেছে, তাই না? এখানে আর অপেক্ষারত কি? মরার আগ পর্যন্ত, অর্থাৎ এই আলী খামেনি মৃত্যুর আগ পর্যন্ত ওই 72 হুর অপেক্ষারত ছিল। কিন্তু যখন সে মারা গেল মানে শহীদ হলো, তখন তো তাদের সাথে সে মিলিত হয়ে গেল, অর্থাৎ 72 হুর প্রাপ্ত হয়ে গেছে, না প্রাপ্তি, সেটাই। তাহলে এরা তো গ্রামেটিক্যালি একটু ভুল করছে, এটা তো আমাকে বলতেই হবে। কিন্তু এখানেও সমস্যা আছে। সমস্যা হলে আমি হাদিসে পড়ে দেখছি যে 72 হুর ভাবে কারা জানেন? নিচের লেভেলের যে বেহেশতি, মানে একেবারে নিচে। এখানে বেহেশতের কিন্তু ক্লাস আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এরকম। যেমন যে ওই ট্রেনে যেমন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে না? তো এই বেহেশতে কিন্তু এরকম ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস বেহেশতবাসী আছে। তো 72 হুরের বিষয়টা কারা জানেন? একেবারে থার্ড ক্লাস যারা বেহেশতি আর কি, নর্মাল পাবলিক, যদি এরা মানে মানে ঘুপসি ঘাপসি দিয়ে হয়তো কোনোভাবে আল্লাহর বিচার এড়িয়ে অথবা আল্লাহর বিচারের পরে হয়তো বেহেশতে ঢুকেই পড়লো সেই ক্ষেত্রে তারা 72 হুর পাবে। কিন্তু যারা নাকি একেবারে ডাইরেক্ট আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যাবে, ভাই তাদের স্থান কিন্তু জান্নাতে সর্বোচ্চ।
জান্নাতুল ফেরদাউস, যেখানে নাকি স্বয়ং নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন। এবং ওইখানে তো 72 হুর না, ওইখানে 72-এর থেকে অনেক বেশি। এখন কত বেশি সম্পর্কিত হাদিস আমি পাই নাই। মানে 72,000 হইতে পারে, 72 লক্ষ হতে পারে, 7200 হতে পারে, আই ডোন্ট নো, বাট মোর দ্যান 72 হুরস। তো তাহলেও তো এরা যে ইসলাম সম্পর্কে অজ্ঞ সেটাই প্রমাণিত হলো। আলী খামেনির মতো একজন মহা জিহাদি, রাইট, যে নিজেকে মনে করতো হি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অব অলমাইটি আল্লাহ অন দ্য সারফেস অফ দ্য আর্থ, হু হ্যাজ decided to spread Islam all over the world, to bring the whole world under the umbrella of Islam. He is the greatest jihadi, right? And he has died fighting against the kafirs like Jews and কি ওই যে খ্রিস্টিয়ানস, ওই যে আমেরিকা, যেখানে একদম ডিরেক্টলি যুদ্ধ করতে করতে যে মারা গেল, সে তো ভাই একেবারে নবীর সাথে যে সাহাবীরা যুদ্ধ করতে গিয়ে মারা যেত, অনেকটা তাদের সমতুল্য মর্যাদা প্রাপ্ত হলো না এই যে আয়াতুল্লাহ আলী খামেনি। তো তাই যদি হয়ে থাকে সে 72 হুর, মানে এত কম হুর কীভাবে পাবে? এটা তো তার জন্য অবিচার হবে, অন্যায় হবে। অতএব এখানে সংখ্যাতাত্ত্বিক একটা ভুল তারা করছে, যেটা প্রমাণ করে ইসলাম সম্পর্কে এদের ধ্যান ধারণা কম আছে, যদিও অবশ্য তা জাহির করে তারা বিশাল বিশাল ইসলামিক স্কলার। তো খামেনির মৃত্যুতে আমরা শোকাহত, অতএব এইটা বোঝাই যায় যে এরা আদৌ কোনো শোকাহতটা তো না, এরা বহুত উৎফুল্ল, উদ্বেলিত, আনন্দিত। এবং এই হেতু এই 72 ঘর অপেক্ষারত বলে এই যে কী করছে, মস্করা করছে, তাই না? এর আমি তীব্র নিন্দা করি। এইভাবে এই আলী খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনির মতো একজন মহান জিহাদিকে এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করলে আল্লাহ এদের উপরে গজব নাজিল করবে। এবং আমার ধারণা এনি টাইম তাদের মাথার উপরে কিন্তু যে আল্লাহ ওই কোরআনের আয়াতে আল্লাহ বলছে যে এই সমস্ত হিদুনাসরা কাফেরদেরকে যদি আমি শাস্তি দিতে চাই, তাহলে আকাশের একটা খণ্ড তাদের মাথার উপরে ফেলে দিয়ে আমি তাদের শাস্তি দিতে পারি, কিন্তু আমি তো দেই না, কারণ আমি এত নিষ্ঠুর না। আমি তাকে আসলে সময় দিয়েছি তাদেরকে, যে হয়তো তারা হেদায়াত প্রাপ্ত হতে পারে। এবং কোরআনে এই যে আকাশের একটা খণ্ড এই যে মাথার উপরে ফেলে দেওয়ার কথা বলছে না, এটা দিয়েই কিন্তু আবার ওই যে ইহুদি নাসারা কাফির, মুনাফিক, উটকো নাস্তিক, তারা কিন্তু বলে এই কোরআনে আল্লাহ ওই আকাশকে কঠিন পদার্থের ছাদ হিসাবে কল্পনা করছে। এবং সত্য কথা বলতে কি আমরা ছোটোকালে নিজেরাও তাই ভাবতাম, এবং সেই ধ্যান ধারণাটাই কিন্তু কোরআনে প্রতিফলিত। যাই হোক, অবশেষে আমাকে অবশ্যই এই আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইসলামকে নিয়ে যারা এই মস্কারি করছে তাদের উপরে আল্লাহর গজব পড়ুক, এইটা আল্লাহর কাছে কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।